তবে আর কেন এবার এই ভয়ঙ্কর শর্ত থেকে তুমি আমাদের বলো না মা, বলো না, আর তুমি অনুরোধ বলো না। তোমার পায়ে আমার চোখের ছাড়া আমি তো পাগল হয়ে যাবো। তুমি আমার কাছে আসতে দাও মা। আমি দেবো তোমার ওই টাকার গহনা। আমি চাই না, আমি চাই না রে জনমে, আমি চাই না তোমার স্ত্রীর অধিকার। আজ থেকে তুমি মনে করো তোমার এই অবাগিনী সীতা মরে গেছে। নদীর ভিতরে ভাই সীতা, সেই মৃত্যুটাকে আমরা সমান ভাগে ভাগ করে নেব। মা, মাগো, আমি কখনো তোমার কোনো আদেশ অমান্য করিনি। আর শুধু একটু অনুভব করছিলাম আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু আমাদের সীতার কাছে আসতে দাও মা। আমি তো বড় ক্লান্ত মা, আমি তো বড়ই ক্লান্ত। বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি কাছে দেখতে চাই না। শুধু আমার জীবন যন্ত্রণা হিসাবে শৌখিন মনোরঞ্জন সম্প্রদায় আমি ওকে কাছে পেতে চাই না। শুধু আজকের দিন আমি তোকে 1 মিনিট সময় দিই। এর মধ্যে ওর কাছ থেকে চলে না গেলে তুই সত্যি আমার আমি খুশি হব। কাঁদো গো পাষাণ প্রতিমা, তোমার চোখের জলে সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন। আর সেই প্লাবনে হাসতে 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 যাক এই অভাগা সন্তান, এই অভাগা সন্তান।
বাড়িটা পুরোপুরি ফাঁকা। এই সুযোগে আমি ওই সীতার যৌবনের সন্ত বধূটাকে চুলকে চুষে কেউ জানতেও পারবে না কোথায় থেকে কি হয়ে গেল। কে তুমি? কথা বলছো না কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার উপর সন্ত্রাস কি করো? কে? বাঁচাও! বাহ, বাহ বাহ ঈশ্বর বাহ অন্ধ সীতাকে নিয়ে একই খেলা তোমার অন্ধত্বের সুযোগ নিয়ে কে যে আমার সতীত্বকে নষ্ট করে আমি তো জানতে পারলাম না। বৌদি তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বৌদি? বলো বলো বৌদি, একবার বলো। আমি তোমাকে বলতে পারবো না ঠাকুরপো। এই তাহলে তোর ভাইপো মা গো, আসল সম্পর্ক। তুমি এত নিজ বাবা। আমি তখনই তোমায় বলেছিলাম মা, ওকে এই বাড়িতে থাকতে দিও না। কোনদিন ওর মতো আমাকেও জড়িয়ে ধরে তোমার তবে আরে বাবা, এই স্বভাব তো চাতো জল মেরে তো পানি করবে। সে ওই মিষ্টি জল হোক আর নোংরা পুরে ভেবেছিস গলা চড়িয়ে সব কিছু চেপে যাবি? কখনো হবে না। এই! এই, বল, কমলের সঙ্গে তুই কি করেছিস? বল, কেন তোর মাথা চুল এলোমেলো? সত্যি বলছি মা, আমি কিছু জানি না। উনি কিচ্ছু জানে না, উনি কাঁচা খুকে। হ্যাঁ, স্বয়ং ছোট লোকের মেয়ে। আমি সব বুঝে গেছি। শয়তানিটা নিশ্চয়ই এই প্রবালের সঙ্গে বেবিচারি করেছে। হ্যাঁ, প্রবাল। এই,
তুমি যতই চড়া ছুড়ে গান গাও না কেন মা, সেই গানের শ্রোতা যে তুমি খুঁজে পাবে না ভালো। কি বললি? তোমাদের এই ছোট মনের ছোট দৃষ্টি দিয়ে ভাবো, তোমরা বড় জিনিসটাকে তোমরা ছোট করে দেখতে চাইছো মা, কিন্তু ছোট জিনিসটাকে তোমরা কখনো বড় করে দেখতে শেখোনি ভাবো। ভাবো বৌদিকে জানি আমার মায়ের মতন শ্রদ্ধা করি, ভালোবাসি বৌদি। সেই মাতৃ সভা বৌদির সঙ্গে যদি ব্যবহারের বিচারের কাহিনী এই জগৎ সংসারে তুমি বিশ্বাস করাতে চাও মা, তাহলে তোমার মতন ডাইনি পাঠানি সঙ্গে সন্তানের ব্যবচারের কাহিনীটা এই জগৎ বিশ্বাস করে না, এই জগৎ হারামজাদা আমাকে তীব্র অপমান করে চলে গেল। ঠিক আছে, ঠিক আছে, যদি হাতে নাতে আমি ধরতে পারবো সেই দিন আমি তোদের সাধুগিরি দেখে ছাড়বো। তুমি তুমি আমাকে কোন অন্ধকূপ এনে ফেলেছো ঠাকুর? আমার আমার তুমি আমার মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি এবার মুক্তি দাও। দেখলেন তো নাটকখানা কেমন জমিয়ে তুললাম। আরে মশাই, তালি দিন, তালি দিন, হাতে তালি দিন। আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন এমন এমন নাটক জমাবো আপনারা আপনারা বাধ্য হয়ে সুন্দর এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিবে। দিলে না সারাটা দিন আমি নির্লজ্জের মতো কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কত অফিসারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলেছি, এই যে ছাড়া শুনছেন আমি গ্রাজুয়েট, আমি বেকার, আপনার অফিসে আমাকে যে কোনো একটা কাজ দিন, যে কোনো একটা কাজ দিন। কিন্তু কেউ আমার দিকে একটি বারের জন্য মুখ তুলে তাকানো না, কেউ না। ও কি একটা যুবক গুলি করতে করতে এদিকেই ছুটে আসছে, আর পিছন থেকে তাড়া করে আসে পুলিশ। নিশ্চয়ই কোনো সমাজ বিরোধী হবে। সোনার বিস্কুট সব গুলি খতম হয়ে এখন পালিয়ে যাও সারা। সমাজের
রাষ্ট্রের কলঙ্ক হয়ে তুই আর বেঁচে দেখতে পারবি না। তোকে আমি পুলিশের হাতেই তুলে দেব। পারলাম না, কিছুতেই আমি শয়তানটাকে ধরে রাখতে পারলাম না। তবে তবে এই ব্রিফকেসটাকে উদ্ধার করেছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো চোরাই মাল আছে, তাই এটাকে আমি পুলিশের হাতে যে শয়তানটাকে আপনি তাড়া করেছিলেন তাকে আমি ধরতে পারিনি, কিন্তু কিন্তু এই ব্রিফকেসটা উদ্ধার করেছি স্যার। ভেবেছ মিথ্যে ছলনায় সাধু সাধবে, এই পরমের সামন্তকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। স্যার এই রাস্কেলটাকে অ্যারেস্ট করো। এই রাস্কেলটাকে অ্যারেস্ট করো। জি স্যার। আমি অপরাধী নই স্যার, আমি স্মাগলার নই, ওই প্রেসক্রিপ্ট স্যার আমার নয়। আমি শিক্ষিত ব্রাহ্মণ সন্তান। আমি কখনো এই কাজ করতে পারি না স্যার, আমি কখনো এই কাজ করতে পারি না। আপনার এই কাজে সহযোগিতা করে আসল অপরাধীকে আমি ধরিয়ে দিতে চেয়েছিলাম। চুপ! মাল সহ ধরে ফেলেছি বলে স্যার তুমি মিথ্যা বলে পার পেয়ে যাবে। স্যার না, আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন। আমি সম্পূর্ণ নির্দোষ স্যার। সেটা প্রমাণ করবে ওই আদালত। স্যার You are under arrest. না 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 স্যার, আমি অপরাধী নই স্যার, আমি অপরাধী নই স্যার। আমার ভাই চন্দনকে আপনি অ্যারেস্ট করছেন কেন? কি করেছে ও? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে না ধরা পড়েছে। না না না, এ আমি বিশ্বাস করি না। জীবনের আপনাদের আদর্শ করা এই চন্দন আদর্শযুক্ত হতে পারে না। একটা কখনো তো বেইমানি করতে পারে না। বলতো ভাই, সত্যি করে একবার বল, তুই কাজ করিস নি বল ভাই। কি আর বলবো দাদা, তোমার সত্য আর আদর্শ আজ মিত্রের কাছে টাকা করে গেছে দাদা। শত চেষ্টা করেও তোমার চন্দ্রার নিজেকে কলঙ্ক মুক্ত করতে পারে না দাদা, নিজেকে আর কলঙ্ক মুক্ত করতে পারে না। কি বললি? তাই আজ তোমার আদর্শ করা চন্দনের একমাত্র পরিচয় সে চোর, সে ডাকাত, সে পাগলা। কি বললি হতভাগা? কি বললি তুই হতভাগা?
জীবন গাঙ্গুলির সততা ন্যায় ধর্মকে দুপায়ে মারিয়ে শাসিত তুই সমাজ বিরোধী স্পর্ধার হলি। তুই আমায় বললি না কেন? কেন তুই আমায় বললি না? আবার যথাসাধ্য বিক্রি করেও আমি তোর অর্থের বিমর্শা মেটাতাম। বল হতভাগা বল। তুই আমায় বললি না কেন? ডাকবি না? ওই মুখে তুই আমায় ডাকবি না। না! আজ থেকে আমি জানবো আমার চন্দন মারা। নিয়ে যান তার বাবাকে নিয়ে যান, ওকে নিয়ে যান, ওকে আবার সামনে থেকে নিয়ে যান। এই চোর ডাকাতটাকে আপনি ফাঁসির কাছে ছুটিয়ে দিন। নিয়ে যান, নিয়ে যান, ওকে নিয়ে এসো। জগৎ থেকে তোমার চন্দন এবার ওই আধারের মাঝে হারিয়ে চন্দন। তাই বিদায় বেলায় দূর থেকে তোমার উদ্দেশ্যে আমার শেষ প্রণাম জানিয়ে তোমায় আমি অনুরোধ করছি দাদা, আমায় তুমি অভিশাপ দাও দাদা, আমায় তুমি অভিশাপ দাও। এই জয় যেন আমার শেষ যাওয়া হয় দাদা, শেষ যাওয়া হয় দাদা, শেষ যাওয়া হয়। আজ আমি সংসার করছি এক দিশেহারা নাবিক। না 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 না, এত সহজে আমি ভাববো না। আমি একে দল হয়ে নিরন্ন সংসারের হাল আমার একমাত্র মনের বড় পণের টাকা মেটাতে আমি বন্ধুকে ভিটে বাটি পর্যন্ত বিক্রি করব, তাতেও যদি না হয় আমি দেরি করবো, আমি মনে হইব। হাত পেতে ভিক্ষে চাইব আর বলব, বাবু বসাই না
আমার একমাত্র বলে পরের দিন বেটাতে আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষে চাচ্ছি। দয়া করে আমায় কিছু ভিক্ষে দিন, আমায় কিছু ভিক্ষে দিন, আমায় কিছু ভিক্ষে দিন। আমার 22 কোটি টাকার সোনার বিস্কুট তুমি পথের মধ্যে ফেলে এসেছো। বিশ্বাস করুন গুরুদেব, বিশ্বাস মাঝ পথে আমার বিস্তারগুলি শেষ হয়ে যাওয়ায় অবতার মামাজি ওরফে মুন্না শেখ তার বিজনেস লাইফে এমন জন কখনো পাইনি। উপযুক্ত ভেবে তোমাকে আমি মালটা টেক আপ করতে দিয়েছিলাম, বলো অথচ এর মধ্যে মতো সব কিছু ফেলে তুমি জীবন বাঁচাতে চলে এসেছ। তুমি ভেবেছ এই গুরুদেব খুশি হয়ে তোমাকে চরণামৃত পান করাবে, দেবদাসীদের দিয়ে ভক্তিমূলক প্রেম নিবেদন করবে। এবারের মতো আমায় ক্ষমা করে দিন গুরুদেব। আমার 22 কোটি টাকার সোনার বিস্কুট আমি চাই, নইলে নইলে তোমার লাশ মুক্তি ভোগা ভোগ আর আনন্দ লাভের মধ্যে নয়, ভক্তিই তোমাকে দেব আমার রিভাল ভালের গুলি দিয়ে। সম্পূর্ণ নির্দোষ ভেবে পুলিশের চোখে ধুলো দিয়ে আর দাঁড়িয়ে ঠিক জায়গা মতো পুছে গেছিল, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ ওর পথ রোধ করে ওর উপর ঝাঁপিয়ে পড়ায় বাধ্যই মালটা ফেলে রেখে চলে আসতে হয়েছে। আর ওই মাল ফেলে আসলে বুঝে নিশ্চয় পুলিশের হাতে ধরা পড়ত, আর ওই পুলিশের হাতে ধরা পড়লে আপনি অবতার বাবা থেকে গ্রেফতার করার মতো পুলিশ এই পাল্লায় এখনো যে যুবক তোমার পথ রোধ করেছিল তার লাশটা আমার চাই তাহলে যাও এবার বিশ্রাম করো। নতুন কোন সংবাদ আছে তোমার? আছে গুরুদেব, আপনার পূজার ওই নৈবেদ্যের সন্ধান আমি দুটোই নিয়ে এসেছি, কিন্তু আপনার ওই যোগ্য মাত্র মাত্র দুটো পেয়েছি গুরুদেব। কোথায় আছে আমার সেই আগামী জীবন একজন আছে, কোথায় আছে? পলাশপুরের একটু ওই আপনার তো বলতে নামটা একটু উত্তরাঞ্চলে
হঠাৎ ওই দিকের ঘাটে আমার এই চোখ দুটো আটকে যায়। দেখলাম এক অর্থ উলঙ্গিনী পূর্ণ যৌবনবতী ওই চোখের জলে স্নান করছে। আর ওই তখনই ওই ঢেউ ছলকে ছলকে ওই অর্থ উলঙ্গিনীর অর্থ ওই রঙ্গিনী উন্মত্ত যৌবন। তখন মনে হচ্ছে যৌবনের ঢেউ কিনছে। আমি সেই ঢেউয়ের সঙ্গে মিশে যেতে চাই। আমি সেই অর্থ উলঙ্গিনীর প্রেমে সাঁতার কিন্তু দ্বিতীয় পূজারি অতি আছে। তবে ওই কি কিন্তু তার অফুরন্তের যৌবন সামান্য কিছু খরচ করলে সেই অন্ধ পূজারি নিতে আমি আপনার পূজার এই তোমার সামান্য কেন যত অর্থ লাগুক তুমি সেই পূজারিনীকে এনে দাও তোমার যথা পুজো আমার দৈহিক কামনার পুজো। আর তার জন্য আমাদের চাই আরো পূজারিনী, আরো নৈবেদ্য, আরো নতুন মন্ত্র। সর্বধর্মান পরিরাজ্য মামেকম শরণং ব্রজ অহং নাম সর্বপাপঃ মানসামি। এই মন্ত্রের অর্থ কি বুঝলে? অর্থ হলো সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা সবাই আমার, আমি তোমাদের সব পাপ থেকে মুক্ত করে দিয়ে মুক্তি মার্গের পথে আমিও তাহলে ভক্তবৃন্দের উদ্দেশ্যে ঘোষণা করে বলে করতে, হে অবতার ভক্ত সমস্ত নারী পুরুষগণ, হে অবতার ভক্ত সকল নারীগণ, তোমরা সকলে সর্বধর্ম পরিত্যাগ করে অনেক ভগবান শ্রী শ্রী অবতার আমাদের চরণে এই গুরুদেবের তোমাদের ভোগের মধ্যে দীক্ষিত করে একে মুক্তি মার্গে পৌঁছে দেবে। ওম শান্তি। বলো বলো বলছিলাম কি বুঝলে, আপনি তো ভক্তিমূলক প্রেমে মজে আছেন। আমাকে একটু যদি এই ভক্তিমূলক প্রেম শুধু পান প্রেম রস পান করবে যুগানন্দ, তাহলে আরো ধৈর্য ধরো। এই আনন্দ মঠের উপর এখন শরীর দৃষ্টি পড়েছে, তাই ওই অজ্ঞ পুলিশ বাহিনী
এই অবতার বাবাজির দর্শন প্রতীক্ষায় ভুল মশগুল হয়ে পড়েছে। আনন্দ সুখবর শুনতে সুখবর বলো কি বৎস? যেদিন পুলিশ বাহিনী এসে আপনাকে সসম্মানে লোহার গয়না পরিয়ে একেবারে স্বর্গবাসে নিয়ে যাবে, একেবারে হাতের পাশে নিয়ে যাবে, সেই দিন থেকে আমি আপনার হয়ে ভক্তের ভক্তির উদ্দেশ্যে ভক্তিমূলক তার আগে অন্য সেটাই অবতার বাবাজির খবর ছেড়ে গেলে পরে যাবেন শুনুন প্যারিসে। আচ্ছা জগন্নাথ, ওই বিপাশার সংবাদটা বলে তো। খুব ভালোই আছে, খুব ভালোই আছে। এই কান্নাকাটি করেনি, তবে চোখ থেকে সবসময় একটু জল ঝরে পড়ে। তবে ওকে আমার বক্তব্য সাজিয়ে একটি ভক্তিমূলক নাচানাচি শেখাতে চাই বুঝলেন, আর সেজন্য একজন নাচের মাস্টারও আমি ঠিক করে রেখেছি। ঠিক করেছো অবশ্য, ঠিক করেছো। বিপাশার ভক্তিমূলক নাচ শেখা হয়ে গেলে আমি একটি এত কিসের হাহাকার বলো? এবার তাহলে আরেক নতুন রূপে তোমায় আমি দীক্ষা দিতে চাই। তোমার জীবন তো এই ভগবান শ্রী অবতার কবে থেকে উৎসর্গ হয়ে আছে, তাই এবার থেকে তোমার কাজ আমি খুব
সুন্দরী যতদিন তোমার দেহে রূপ যৌবন থাকবে ততদিন তুমি এই ভগবান অবতার বাবাজির আশ্রমে দেব দাসী হয়ে তার পূজার আনন্দ প্রদান করবে। একমাত্র মৃত্যু ছাড়া তোমার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। তাই তাই আমার আদেশ এক তোমাকে গাইতে হবে। হ্যাঁ এখনই আইতে আমি গাইতে পারবো না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন গুরুদেব, আমাকে ছেড়ে দিন। সে তো পারবে। দাদা দাদা তোমার নাচতে তো পা চুপ বেটা। তুমি বিপাশা তুমি এখন নাচো। আমি বলছি তো নাচবো না, নাচবো না, নাচবো না। নাচতে তোমাকে হবে। আমি পারবো না গুরুদেব, আমি পারবো না। পারবে না তুমি। জয়জয়ধর চালাও চালাও। নাচতে করলে হবে। দেখি বিপাশা তুমি নাচতে শুরু করো।